অবশ্যই শুভাকাঙ্ক্ষী হিসেবে যদি লালার কাছে আজকে আবার সরি বললাম, যদি ও মামলা মোকদ্দমাগুলো তুলে ভালো ব্যবহার করে, আমার স্ত্রীকে ভালোভাবে সম্মান করে, আমার মাকে সম্মান করে, আমাদের সবাইকে সম্মান করে, তাহলে অবশ্যই আমাদের রিসেপশনে দাওয়াত দেওয়া হবে। প্রিন্স মামুনের বিয়েতে নাকি লায়লা কালাকে দাওয়াত দেওয়া হবে, আর এইদিকে লায়লা কালার অবস্থা পুরাই চুদলিং পং। এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে। বিষয়টা হয়ে গেল এমন, লায়লা কালার দিন শেষ, প্রিন্স মামুনের বাংলাদেশ। এই মেয়ের সাথে প্রিন্স মামুনের বিয়ে হয়ে যাওয়াতে সবচেয়ে বেশি কষ্ট পাইছে আমাদের লায়লা কালা। এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে। লায়লা কালা আর প্রিন্স মামুনের সম্পর্ক ছিল প্রায় 4 বছরের, তাই হয়তো প্রিন্স মামুনের লায়লা কালা এখন পর্যন্ত বলতে পারে নাই। মামুনকে আমি 4টা বছর ধরে ওকে ওর পরিবারকে বড় করছি। 4 বছর প্রিন্স মামুন আর তার পরিবারকে নাকি বড় করছে আমাদের লায়লা কালা, তারপরও প্রিন্স মামুন লায়লা কালার রেখে আরেকজনের বিয়ে করে ফেলছে। আমি জানি ও কি পরিমাণ অর্থ লোভী, কি পরিমাণ নারী। আমাকে কান্দায়, আমার চোখের পানিতে তোমাদের সংসার কতটা ভালো যাবে। লায়লা কালা প্রিন্স মামুনকে যে পরিমাণে অভিশাপ দিতেছে, আমার মনে হয় প্রিন্স মামুনের সংসার টিকলে সর্বোচ্চ 3 মাস। প্রিন্স মামুন বিয়ে করে অনেক পিনিকে আছে, আর আমাদের লায়লা কালার যত কষ্ট। লায়লা কালা যতই রাগ করুক এখন আর কোনো লাভ নাই, কারণ প্রিন্স মামুন এখন আর আগের মতো নাই। মানে হইতেছে গিয়ে প্রিন্স মামুন আগে ছিল বুড়া বেড়ির পাগল, আর এখন হইতেছে গিয়ে জোয়ান মাইয়ার পাগল। এই জোয়ান মেয়েকে নিয়ে প্রিন্স মামুন কতটা শোকে থাকতে পারে, এইটা এখন দর্শকদের দেখার পালা। মামুন লায়লার নাটক দেখতে দেখতে আমার জীবনটাই পুরা হতাশ, তারপরও এদের নাটক দেখতে আমার খুবই ভালো লাগে। লায়লা কালার ভালোবাসায় ছিল না কোনো ভুল, তারপরও প্রিন্স মামুন তারে চাইরে গিয়ে করলো কি কোনো ভুল? এখন আপনি প্রিন্স মামুন বলেন আর লায়লা বলেন, এরা দুজনেই কিন্তু 12 বাতারি। আর এই সমস্ত 12 বাতারিদের থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন, আনকাট সাকিবের সাথেই থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।